পরিবহন খাতের বিশৃঙ্খলার ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এতে কারো নিভে যাচ্ছে জীবন প্রদীপ, কেউ বা চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করছেন। গত ঈদের ছুটিতে সড়কে প্রায় ৩ শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতি। আর বিশেষজ্ঞরা বলছেন চালকদের সচেতন করার পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ না হলে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। ইমদাদুল হক খানের রিপোর্টে বিস্তারিত। আমি একটা উৎসবে আনন্দ করতে যাই, এখন আমার পুরো লাইফটাই শেষ। একটা পানি আমার এখন হয়তো আমি চলতে পারবো না। সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন এই কিশোরী। তিনি একা নন, তার মতো আরো বহু মানুষ প্রতিদিন দুর্ঘটনায় চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করছেন। রাজধানীর পঙ্গু হাসপাতালে দেখা যায় সড়ক দুর্ঘটনায় আহতদের আর্তনাদ। অনেকে টাকার অভাবে চিকিৎসায় নিতে পারছেন না। অধিক স্পিডে গাড়ি চালাচ্ছিল, সেই মুহূর্তে পার হওয়ার সময় আমাকে ধাক্কা দিয়ে একেবারে পা ভাঙিয়ে দিয়ে গেছে একবারে। টাকা পয়সা নেই, ঈদের দিন আসছে, এখনো কিছু হয় নাই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ঈদ ছুটির 5 দিনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সহস্রাধিক রোগী এসেছে। এর মধ্যে 542 জনকে ভর্তি রাখা হয়েছে। আর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব জানান, ওই সময়ে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা 3 শতাধিক। প্রায় 3 শতাধিক প্রাণহানি হয়েছে, 1000-এর বেশি মানুষ আহত হয়েছে। এটা হাসপাতালগুলোতে দেখতে পাচ্ছি, এটার আরো প্রায় 10 গুণ বাড়তি। পরিবহন খাতে সরকারের নিয়ন্ত্রণ থাকার কথা থাকলেও উল্টো ঘটনা ঘটছে বলে জানালেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। মালিক শ্রমিকদের প্রভাব মুক্ত থাকলে একটা ঈদ যে স্বস্তিদায়ক হতে পারে, বিগত দুটো ঈদ তাই প্রমাণ করেছে। আর মালিক শ্রমিকদের সরকার যখন আশকারা দেয়, তখন পরিবহন বেপরোয়া হয়ে ওঠে। এইবারের ঈদ এটাই প্রমাণ করে। আর বিশেষজ্ঞরা বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে না পারলে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। এ বিষয়ে সরকারকে আরো কঠোর হতে হবে। আমি তো বলবো কিছুই ঠিক নাই। সড়ক ব্যবস্থাপনা ঠিক নাই, বাস ঠিক নাই, চালক ঠিক নাই, চালকের মালিক ঠিক নাই, এমনকি নিয়ন্ত্রণকারী সংস্থা তারাও ঠিক নাই। যারা আসলে রেগুলেটেড হওয়ার কথা, তারা এখন রেগুলেটর হয়ে গেছে। তিনি বলেন, চালকদের প্রশিক্ষণের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ জরুরি। ঝুঁকি থাকলে দুর্ঘটনা হবে, এটাই তো বিজ্ঞান, এটাই স্বাভাবিক। তো ঝুঁকিগুলি তো কমাতে হবে। আমি বলবো যে সমস্যাগুলি টেকনিক্যাল। বাসের ব্রেক ফেল করছে, এটা তো টেকনিক্যাল সমস্যা। আমাদের দেশে পুরো পরিবহন খাতটা রাজনীতি এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, এই টেকনিক্যাল সমস্যাগুলি আমরা টেকনিক্যালি আর সমাধান করতে পারছি না। বাসের তুলনায় প্রশিক্ষিত চালক নেই বলেও জানান এই বিশেষজ্ঞ। বিআরটিএ নিবন্ধিত ভারী যানবাহনের সংখ্যা আছে প্রায় 1,80,000। চালক আছে আপনার ধরেন 1 লক্ষ বা 1,10,000 যাদের ভারী যানবাহন চালানোর লাইসেন্স আছে। তার মানে 70,000 চালকের একটা ঘাটতি। ইমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। এখানে প্রথম কথা হচ্ছে এখানে চালকের